গাজীপুরের কয়েকটা জায়গা পানি সংকটাপন্ন এলাকা হয়ে গেছে। এসব জায়গায় স্থানীয় সরকার প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যেন আর গভীর নলকূপ না খোলে, আপনারা যেন আর কোনো শিল্প প্রতিষ্ঠানকে গভীর নলকূপে পানি তোলার অনুমোদন না দেন, এটা অবশ্যই একটা সিদ্ধান্ত হিসেবে যার যার দপ্তরে লিপিবদ্ধ করে রাখবেন। আর নতুন প্রতিষ্ঠান হলে আমাদের আসলে আর বাঁচার উপায় থাকবে না। আমরা ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা চূড়ান্ত করে চুক্তি করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সময় অন্যান্য নদীগুলোর কাজ শুরু হবে না, কিন্তু আশা করি তুরাগ নদী পুনরুদ্ধারের কাজটা আমাদের সময়ই শুরু হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বিশ্বব্যাংক সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে যে তাদেরও তো একটা প্রক্রিয়া আছে, তাদেরও একটা আমলাতন্ত্র আছে, বলেছে যে ওইটা ক্রস করে আসতে আসতে 2026-এর মাঝামাঝির আগে অন্যগুলোর কাজ শুরু করা যাবে না। তবে তারা অন্য একটা প্রকল্প থেকে আমাদের জন্য কিছু টাকা বরাদ্দ দিচ্ছে নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেখানেও যে কটা শিল্প প্রতিষ্ঠান দূষণ করেছে আমরা তাদের তালিকা করেছি। ঈদের আগে গাছাবিল, তুরাগ দূষণকারী এবং শ্যামপুরের যে সমস্ত ডাইং ফ্যাক্টরি বুড়িগঙ্গা দূষণ করছে তাদের সাথে আমরা প্রথম দফায় বৈঠক করব। তাদের কাছ থেকে একটা সুনির্দিষ্ট সময়সীমা নেব কবের মধ্যে তারা ইটিপি পূর্ণ চালু করবে। যদি সেই সময়সীমা তারা না মানেন, তারপরে আর শ্রমিক, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা এ সমস্ত কোনো কিছু আমরা বিবেচনায় নেব না। আমরা সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা যেটা সেটা গ্রহণ করব।